হুথি ও ইসরায়েলে পরস্পরের দিকে হামলা করা যেন নিত্যদিনের রুটিন। হামলাগুলোকে ব্যবচ্ছেদ করলে সেখানে দাবির স্ফুরণ বের হয়। উভয় পক্ষই দাবির পক্ষে যুক্তি দিয়ে নিজেদেরকে সফল মনে করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সত্যতা যাচাইয়ের পরিবর্তে দাবিগুলো তুলে ধরে শুধু। সংবাদ মাধ্যম আল মায়াদিন, আরব নিউজ, টাইমস অফ ইসরায়েল, সিনহুয়া সহ প্রায় সব সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, সোমবার ইয়েমেনি বাহিনী দাবি করে রবিবার তারা ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও দাবি করেছে ওই ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে যেহেতু ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এটা অন্তত সত্য, এবার তেল আবিব ও জেরুজালেমে গগনবিদারী সাইরেনের চিৎকার ইসরায়েলবাসীকে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করেছিল। টাইমস অফ ইসরায়েল জানায়, সতর্কতার অংশ হিসেবে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়। পরে সোমবার তা আবারও চালু হয় বলে জানায় সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনাত। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত 43টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে গত মাসে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং 6 জন আহত হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি বাহিনী ঘোষণা করে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। হুথির আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির এক বিবৃতি অনুযায়ী, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত অভিযান চলবে। ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল যে কোনো মূল্যে বন্ধ রাখব। গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রায় 54,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 61,700-র বেশি বলে দাবি করছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে তারা ধারণা করছে।